আমি মানি না। দুই ধূর্ত শিয়াল। এই একদম চুপ করবি তুই, একদম চুপ। ছি ছি ছি, রেগে গিয়ে তুই বলে সম্বোধন করছে? প্রিয়াঙ্কা এভাবে তুই তুকারি করলো? রেগে গিয়ে মহারাজকে তুই বললো? কি 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 আরেকবার প্লিজ। আসল রূপটা বেরিয়ে পড়লো তো, কিছুতেই আটকানো গেল না। মহারাজ, তুই প্রমাণ দে মহারাজ, দে প্রমাণ। আমি কারোর মুখের কথা শুনে কিছু তো বলবো না। আমি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ এনে এইখানে রাখ, যাতে মানহানির মামলাটা ঘুরে যায়। এবার আপনি চুপ করুন প্রিয়াঙ্কা দিদি, দয়া করে আর এমন কিছু বলবেন না যাতে আপনাকে দিদি ডাকতে আমার অসুবিধা হয়। আর আমিও আপনার সাথে আছি মিস্টার মাথাগরম। তাই নাকি? আচ্ছা, তাহলে মেলান হাত। কি হলো? দেখুন, মিস্টার মাথা গরমের সঙ্গে কিন্তু মিসেস স্কুলকে লাগবে। আমার জীবনটা তুমি শেষ করে দিলে মা। প্রিয়াঙ্কা, এনার মতো ফ্রডকে সামলাতে অনেক কাঠখড় পোড়াতে হবে তোকে মিস্টার মাথা গরম, অনেক কাঠখড়। শুনুন না, আমি বলছি বলে নয়, কিন্তু আমার মনে হয় আপনার দাদার সাথে আপনার একবার কথা বলা উচিত এই ব্যাপারে। চুপ করুন তো, ওর মুখটা দেখলে দ্রুত ছেলের মতো লাগে আমার, বিরক্ত হয়ে যাচ্ছে, দেখলেই আমি রেখে যাই। ফুর্তির শেষ নেই, দেখেছেন এই অবস্থাতেও ফুর্তির শেষ নেই। আরে সে তো উনি প্রিয়াঙ্কা দিদি সম্পর্কে সবটা জানেন না তাই। হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো। বুঝুক, ঠেলা বুঝুক, পিন্ডি চটকাক নিজের, ঠেকে শিখুক। আপনার দাদার কিছু হলে আপনার ভালো লাগবে? আমি জানি আপনি মুখে যতই বলুন না কেন আপনার ভালো লাগবে না। হাজার হোক আপনার নোনার সাথে রক্তের সম্পর্ক, উনি আপনার নিজের দাদা। রক্তের সম্পর্ক হলে সে আপন হয়ে যায় না। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি আমার জন্যই না হয় যান, গিয়ে কথা বলুন একবার, প্লিজ একবার। আপনার জন্যই আমি এখানে এত দূরে এসেছি, নাহলে আসতাম না। বেশ ঠিক আছে, তাহলে আপনি এবার মাথা ঠান্ডা করে শান্ত হয়ে দাদার সাথে কথা বলুন, যান। আমি মাথা ঠান্ডা করে শান্ত করে কথা বলবো, ও যদি অশান্ত হয়ে যায় মাথা গরম করে তখন? তখন আপনিও শান্ত থাকবেন, তাহলেই তো হলো। যান না, কি কথা বলুন। ও আচ্ছা, মানে ওই কি যেন একটা নাম দিয়েছেন আপনি? মিস্টার কুল। হ্যাঁ, মিস্টার কুলের মতো শান্ত হয়ে থাকবো।
যান যান না। जान तुमको पाया है तुझे से खोया हूँ कहना। আমার তোর সঙ্গে কিছু কথা আছে দাদা। সোজা ঘরে ঢুকে এলি, পারমিশন না কোনো ব্যাপার নেই। কুল 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 থাকতে বলেছে মিস্টার কুল। এই বেরো এখান থেকে, যা। তোর কথা শোনা আমার কোনো মুড নেই, যা বেরো। কিন্তু আমার তোকে কিছু কথা বলা খুব জরুরি, নাহলে অনেক বড় ভুল হয়ে যাবে দাদা। আমি তো ধূর্ত শেয়াল, আমি জানি তুই কি ব্যাপারে কথা বলতে পারিস। যাকে তুই যে বুঝেছিস যে তুই একটা জলজ্যান্ত ধূর্ত শেয়াল, এটাই অনেক। বেশি স্মার্ট না। তোর ছোটবেলাটা বরবাদ করেছি আমি, এখন আমাকে বাধ্য করিস না তোর ম্যারেড লাইফটা বরবাদ করতে। বাদ দে, তুই তোরটা ভাব। আচ্ছা তুই শিওর তো যে তোর ম্যারিড লাইফটা ঠিক থাকবে? প্রিয়াঙ্কা না আমার কাছে প্রিন্সেসের মতো। আরে রাজকন্যাকে বিয়ে করছি আমি, আর আমি ওকে ভালোবাসি। এখন যদি তুই ভেবে থাকিস আমাদের বিয়েটা ঘেটে দিয়ে তুই শোধ নিবি, তা বাস জানে বা তা তুই নিয়েছিস কি? বাস। তবে এর সঙ্গে আরেকটা কথা আমার খুব ভালো লাগলো, তুই কাউকে ভালোবাসতে পারিস, তুই কাউকে ভালোবেসেছিস, এটাই ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো তোর মতো সবাইকে প্রেম বিলিয়ে বেড়াই না, আমি মাকে ভালোবাসি, আর ভালোবাসি আমার প্রিন্সেসকে। আমি বুঝতে পারছি তোর খুব চলছে। এত বড় লোক, এত স্মার্ট, এত সুন্দর দেখতে একটা মেয়েকে বিয়ে করছি, তোর হজম হচ্ছে না। বুঝিয়ে সুঝিয়ে তো পাঠালাম, কিন্তু এই দুই ভাই এক জায়গায় হলেই আমার বড় ভয় করে। এখন কোনো আওয়াজ নেই, কিন্তু এক্ষুনি দেখবো হাতাহাতি মারামারি চেঁচামেচি শুরু হয়ে গেল। তারপর যেটা বলতে গেল সেটাই আর বলা হলো না। দেখ দাদা, তোকে থেকে হিংসে করছি, তোকে থেকে জ্বলছি, ব্যাপারটা কিন্তু তা নয়। বরং যতক্ষণ না রাখ তো তোর এক কথা, সেই ঘুরে ফিরে স্কুলের কথা টেনে আনবি তো। শোন ভাই, সেদিন আমার নিজের ভালোর জন্য আমার যা করা উচিত ছিল আমি সেটাই করেছি, তার জন্য আমার কোনো আফসোস নেই। আর ভবিষ্যতেও এরকম সিচুয়েশন যদি আমার লাইফে আবার ঘটে আমি তাই করব, দুবার ভাববো না। আমি হাসির মতো কি বলেছি তোকে? মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, প্লিজ প্লিজ বন্ধ কর তো তোর এই বিশ্রী হাসি। আমি 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 প্রার্থনা করি ভগবানের কাছে, মানে প্রিন্সেস প্রিয়াঙ্কা এর সঙ্গে তোর বিয়ে হওয়ার পর তোর মানে আমার দাদার মাথাটা খারাপ না হয়ে যায়। Shut up! প্রিয়াঙ্কার নাম তুই মুখে আনবি না, একটা অপদার্থ, গুড ফর নাথিং, শুধু লোকের পেছনে পা। এই রে, মনে হচ্ছে দাদা রেগে গেছে। এবার যদি মিস্টার মাথা গরমের মাথার বোমাটা ফেটে যায়, হে মা সিদ্ধেশ্বরী, তুমি রক্ষা করো মা। ওই মিস্টার মাথা গরমের মাথাটা তুমি ঠান্ডা রেখো। কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা জানাটাও তো দরকার। উফ, দূর, যা হবে দেখা যাবে। আমি কি চোর নাকি এরকম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনবো? হে মা সিদ্ধেশ্বরী, আমি ভেতরেই যাই। দাদা, আমি কিন্তু তোর পেছনে লাগতে আসিনি, বরং তোর পেছনে যাতে আগুন না লাগে সেই ব্যবস্থা করতে এসেছি, তোর ভালোর জন্যে। আমার ভালোর জন্য না আমি একাই 500,
স্কুল থেকে আমার ভালো আমি খুব ভালো বুঝি। দাদা, স্কুলের কথা কিন্তু আমি তুলিনি। তুই ঘুরিয়ে ফিরিয়ে বারবার ওই স্কুলের কথা তুলছিস। তুই ভুলে যাস না, বাড়িতে কিন্তু একজন মিনি গোয়েন্দা আছে। দুম করে কেস খেয়ে যাবি। কি মিনি গোয়েন্দা? সে আবার কে? আমার বউ। স্কুল নিয়ে কি কথা হচ্ছিল? বলেছিলাম। হঠাৎ এই সময় স্কুলের কথা আসছে কেন?